আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব জ্যাম্পে কিভাবে রুট ইউজার হয়ে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং জ্যাম্পে কিভাবে ওয়েব প্রিভিলেজ দিতে হয়। তো ওয়েব প্রিভিলেজের একটা এক্সাম্পল দিতে আমি আপনাদের নিয়ে যাই জ্যাম্পের ডাটাবেজে। তো এখানে একটা আমাদের ডাটাবেজ রয়েছে যেটা কিনা নাম হলো লাইব্রেরি ম্যানেজমেন্ট, এবং এই ডাটাবেজে আমরা দুইটা টেবিল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বুকস এর এবং স্টুডেন্টস এর। তো আমার এই লাইব্রেরি ম্যানেজমেন্ট ডাটাবেজের প্রিভিলেজ আমি যদি লাইব্রেরিয়ানকে দিই, তাহলে লাইব্রেরিয়ান শুধু এই বুকস নামক টেবিলের প্রিভিলেজটা পাবে। সে বুকস ইনসার্ট করাতে পারবে, নতুন বুকস অ্যাড করতে পারবে, এবং যেসব বুকস লাইব্রেরিতে শেষ হয়ে গিয়েছে সেসব বুকসকে সে ডাটাবেস থেকে ডিসকার্ড করে দিবে। তাহলে লাইব্রেরিয়ান শুধু বুকস নামক যে টেবিলটি রয়েছে সেটির প্রিভিলেজ পাবে, সেটিতে ইনসার্ট করাতে পারবে, কিন্তু সে স্টুডেন্টস এর যে ইনফরমেশন রয়েছে সেগুলোকে ইনসার্ট করাতে পারবে না, কারণ স্টুডেন্টস নামক যে টেবিলটি রয়েছে সেটার প্রিভিলেজ আমি দিব স্টুডেন্ট ম্যানেজমেন্টকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট স্টুডেন্টস নামক যে টেবিল রয়েছে সেটার প্রিভিলেজ পাবে, সেখানে স্টুডেন্টের ইনফরমেশন শেয়ার করতে পারবে এবং ডিসকার্ড করতে পারবে, কিন্তু স্টুডেন্ট ম্যানেজমেন্ট বুকস টেবিলের কোনো ইনফরমেশন ইনসার্ট বা ডিসকার্ড করতে পারবে না। সেরকম ভাবে লাইব্রেরিয়ান শুধু বুকস নামক যে টেবিলটি রয়েছে সেটি ইনফরমেশনগুলো আপডেট এবং ইনসার্ট করাতে পারবে অথবা ড্রপ করাতে পারবে, কিন্তু স্টুডেন্টস এর ইনফরমেশনগুলোতে সে ইনসার্ট করাতে পারবে না। তো এখন আমরা প্রথমে চলে যাব আমাদের প্রথম কাজ, যেটি হলো চেঞ্জ পাসওয়ার্ড ইন জ্যাম্প। তো জ্যাম্পে কিভাবে রুট ইউজার হয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটার জন্য প্রথমে চলে যাবেন জ্যাম্পে। জ্যাম্পে গিয়ে আমরা অ্যাপাচিতে স্টার্ট দিব এবং মাইএসকিউএলও স্টার্ট করে দিব। তো দুটোটা স্টার্ট হলে আমাদের এখানে গ্রিন কালারের আমরা দেখতে পাবো, এবং আমরা এখানে মাইএসকিউএল এর অ্যাডমিনে ক্লিক করব। তো মাইএসকিউএল এর অ্যাডমিনে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা এখানে উপরে ইউজার অ্যাকাউন্ট নামক একটি অপশন দেখতে পাবো, এই ইউজার অ্যাকাউন্টে চলে যাব। ইউজার অ্যাকাউন্টে গিয়ে আমরা যদি সবার নিচে খেয়াল করি, এখানে আমরা ইউজার নেম রুট এবং হোস্ট নেম লোকাল হোস্ট দেখতে পাবো। এখানে আমরা একটু যদি ডান পাশে যাই, এখানে এডিট প্রিভিলেজ নামক অপশনটি দেখতে পাবো। তো আমরা সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা এখানে উপরে যদি দেখতে পারি, এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামক অপশনটি দেখতে পাবো, আমরা সেটিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের এখানে পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক থাকবে, এবং আমরা এখানে আমাদের নতুন পাসওয়ার্ড দিব। তো আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সেটা একটু খেয়াল রাখবেন, কারণ এটা পরবর্তীতে লগ ইন করার সময় কাজে লাগবে। তো আমি পাসওয়ার্ড দিলাম, এবং আবার এখানে পাসওয়ার্ডটা আবার দিলাম, এবং আমরা এখানে গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করার পর আমরা এখানে দেখা যাচ্ছে একটা ইরর শো করছে, ইরর মাইস্কুয়েল সেট ক্যান নট কানেক্ট ইনভ্যালিড সেটিংস। তো এই ইররটা রিমুভ করার জন্য আমার চলে যেতে হবে সি ড্রাইভে, যেখানে মেইনলি আমাদের জ্যাম্প ফোল্ডারটি ইনস্টল হয়েছে। এই যে আমার জ্যাম্পটি এখানে লোকাল ডিস্ক সি তে ইনস্টল হয়েছে। লোকাল ডিস্ক সি তে গিয়ে জ্যাম্পে ক্লিক করব। জ্যাম্পে ক্লিক করে আমরা এখানে পিএইচপি মাই অ্যাডমিন নামক একটি ফোল্ডার দেখতে পাবো, সেটিতে ডাবল ক্লিক করব। করার পর আমরা যদি একটু নিচে আসি, এখানে আমরা দেখতে পাবো কনফিগ ইনক, কনফিগ ডট ইনক নামক আমরা একটি ফাইল দেখতে পাবো, সেটি আমরা ওপেন করব। তো আমি নোটপ্যাডে ওপেন করলাম, আমি একটু ভালো মতো দেখিয়ে দিই বড় করে। তো এখানে আমরা অথেন্টিকেশন টাইপ অ্যান্ড ইনফো নামক একটা সেকশন দেখতে পাবো। এখানে আমাদের অথর টাইপ থাকবে কুকি, আমরা কনফিগ থেকে কুকি করে দেব, এবং এটা ইউজার রুট থাকবে, এবং আমাদের পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম সেটি এখানে এন্টার করব। তো আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, এখানে আমরা পাসওয়ার্ডে অ্যাডমিন লিখে দিলাম, এবং এখানে অ্যালাউ পাসওয়ার্ড আমরা ট্রু থেকে ফলস করে দেব। করে আমরা কন্ট্রোল এস দিয়ে আমাদের ফাইলটি সেভ করে নিব। তো আমাদের ফাইলটি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিয়েছি, অথবা আপনারা চাইলে এখানে ফাইলে গিয়ে এখানে সেভ করে নিতে পারবেন। আমরা এটা ক্রস করে দিব। ক্রস করে আমরা জ্যাম্পে চলে যাব। জ্যাম্পে গিয়ে আমরা অ্যাপাচে এবং মাইএসকিউএলটি অফ করে দিব। করার পরে আমরা আবার অ্যাপাচে স্টার্ট দিব এবং মাইএসকিউএল স্টার্ট দিব, দিয়ে আমরা এখানে মাইএসকিউএল অ্যাডমিনে আবার ক্লিক করব। তো ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমাদের ডিরেক্ট পিএইচপি মাই অ্যাডমিন কন্ট্রোল প্যানেলে না নিয়ে গিয়ে আমাদের লগ ইন করতে বলছে। তো আমরা এখানে ইউজার নেম ছিল আমাদের রুট, তাই আমরা রুট দিলাম, এবং আমাদের পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। আমরা অ্যাডমিন লিখে যদি এখন লগ ইনে ক্লিক করি, তো দেখা যাচ্ছে যে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে নিয়ে এসেছে। তো আমরা আমাদের প্রথম কাজ, যেটি কিভাবে জ্যাম্পে রুট ইউজার হয়ে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটির কাজ
কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের সেকেন্ড টাস্ক হলো ওয়েব প্রিভিলেজ। তো আমি আমার লাইব্রেরি ম্যানেজমেন্ট ডাটাবেজে চলে যাই। ডাটাবেজে গিয়ে আমরা যদি উপরে দেখতে পাই তাহলে এখানে প্রিভিলেজ নামক একটি অপশন দেখতে পাবো। প্রিভিলেজের অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে নিচে যদি আসি একটা অ্যাড ইউজার অ্যাকাউন্ট নামক একটা অপশন দেখতে পাবো। তো অ্যাড ইউজার অ্যাকাউন্ট নামক অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ইউজার নেম দিব। যেহেতু আমার প্রথম আমি প্রিভিলেজ দিতে চাচ্ছি লাইব্রেরিয়ানকে। লাইব্রেরিয়ান কি করতে পারবে? লাইব্রেরিয়ান বুকস টেবিলের যে কোনো ইনফরমেশন অ্যাড বা ড্রপ করতে পারবে এবং আপডেট করতে পারবে। তো আমি এখানে ইউজার নেম দিব লাইব্রেরিয়ান এবং আমার এখানে হোস্ট নেম হবে লোকাল হোস্ট লোকাল, এবং এখানে আমরা দেখতে পাবো অটোমেটিকলি লোকাল হোস্ট জেনারেট হয়ে যাবে। আমরা এখানে পাসওয়ার্ডে দিব লাইব্রেরিয়ান। আপনারা চাইলে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, আমি লাইব্রেরিয়ান দিলাম। এখানে আবার রিটাইপ করবো আমরা পাসওয়ার্ডটা লাইব্রেরিয়ান এবং আমরা নিচে চলে আসব। এখানে যেভাবে আছে সেভাবে রেখে দিব। এখানে সবগুলো আনচেক থাকবে এবং আমরা এখানে নিচে যে গো অপশনটি দেখতে পাবো, গো অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমরা সবগুলো আনচেক করে দিব। আনচেক করে আমরা এখানে ডাটাতে আমরা এখানে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে আমরা এখানে গোতে ক্লিক করব। তো আমাদের ডাটাবেজে আমাদের ডাটার প্রিভিলেজ সিলেক্ট করে দিলাম আমরা। এখন চলে যাব আমাদের টেবিলে। টেবিলে গিয়ে আমরা যে টেবিলটার জন্য আমাদের লাইব্রেরিয়ানকে প্রিভিলেজ দিতে যাচ্ছি সেই টেবিলটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা মূলত বুকস নামক যে টেবিলটি রয়েছে সেটিকে প্রিভিলেজ দিতে যাচ্ছি। তো আমরা এখানে বুকসে ক্লিক করব। বুকসে ক্লিক করলে আমাদের এখানে এসব অপশনে নিয়ে আসবে। আমরা এখানে লাইব্রেরিয়ানকে সিলেক্ট করার প্রিভিলেজ দিতে যাচ্ছি, ইনসার্ট করার এবং আপডেট করার প্রিভিলেজ দিতে যাচ্ছি। তাই আমরা এগুলো সবগুলো সিলেক্ট অল করে আমরা এখানে গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি ব্যাকে ক্লিক করি, ব্যাকে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের ইউজার নেম লাইব্রেরিয়ান নামের একটি ইউজার নেম ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা যে প্রিভিলেজ দিয়েছি সেটিও এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের লাইব্রেরিয়ানকে আমাদের যে ডাটাবেস রয়েছে লাইব্রেরি ম্যানেজমেন্টের সেটার বুকস নামক টেবিলটার প্রিভিলেজ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা সেম ভাবে স্টুডেন্টস নামক যে টেবিলটি রয়েছে সেটির প্রিভিলেজ আমরা দিব স্টুডেন্ট ম্যানেজমেন্টকে। সেটার জন্য আমরা আবার চলে যাব আমাদের প্রিভিলেজে। প্রিভিলেজে গিয়ে আমরা এখানে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এবার দিব স্টুডেন্ট ম্যানেজমেন্ট এবং আমরা এখানে লোকালে ক্লিক করব। অটোমেটিকলি লোকাল হোস্ট জেনারেট হয়ে যাবে এবং আমরা এখানে পাসওয়ার্ড দিব। আমি স্টুডেন্ট ম্যানেজমেন্টই পাসওয়ার্ড দিলাম এবং আমি রিটাইপ করে আবার সেটি পেস্ট করে দেব। তো আমাদের এখানে যেরকম রয়েছে সেরকমই থেকে যাবে, এটা টিক মার্ক থাকবে এবং আমাদের এগুলো সবগুলো আনচেক থাকবে এবং আমরা এখানে নিচে যে গো আছে গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করার পরে আমাদের এখানে ডাটাবেজে নিয়ে আসবে। ডাটাবেজে আমরা সব এখানে টিক মার্কগুলো উঠিয়ে দিব স্ট্রাকচার থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে টিক মার্ক উঠিয়ে দিব। এখানে ডাটাতে আমরা জাস্ট সিলেক্ট নামক যে অপশনটি রয়েছে সেটিতে টিক মার্ক দিব এবং আমরা এখানে গোতে ক্লিক করব। তো এটা আমাদের সেভ হয়ে গিয়েছে। গো ক্লিক করার পরে এখন আমরা চলে যাব আমাদের টেবিলে। টেবিলে গিয়ে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টকে প্রিভিলেজ দিতে যাচ্ছি আমাদের স্টুডেন্টস নামক যে টেবিলটি রয়েছে সেটির। সুতরাং আমরা এখানে সিলেক্ট করব আমাদের স্টুডেন্টস নামক টেবিলটি। সিলেক্ট করে আমরা জাস্ট স্টুডেন্ট নামক যে টেবিলটি রয়েছে সেটিতে সিলেক্ট করতে পারবে, ইনসার্ট করতে পারবে এবং আপডেট করাতে পারবে। আমরা এই তিনটি প্রিভিলেজই দিব এবং এই তিনটি প্রিভিলেজ দেওয়ার পরে আমরা এখানে গোতে ক্লিক করব। তো আমাদের স্টুডেন্টস টেবিলের প্রিভিলেজ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চেক করে দেখব যে আমরা লাইব্রেরিয়ান এবং স্টুডেন্ট ম্যানেজমেন্টকে যে যে প্রিভিলেজ দিয়েছিলাম সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা। তো এখন যদি আমি ব্যাকে ক্লিক করি তো দেখা যাচ্ছে আমাদের নতুন একটা ইউজার নেম ক্রিয়েট হয়েছে যেটা কিনা হলো স্টুডেন্ট ম্যানেজমেন্ট এবং আমাদের ডাটাবেজ স্পেসিফিক এবং প্রিভিলেজও আমি সিলেক্ট করে দিয়েছি। তো সেটি চেক করার জন্য আমি আমাদের পিএইচপি মাই অ্যাডমিন কন্ট্রোল প্যানেলটি ক্লোজ করে দিব এবং আমি আবার আমার মাইএসকিউএল অ্যাডমিনটি চালু করব। অ্যাডমিনে ক্লিক করলে আমাদের এখানে লগ ইনে নিয়ে আসবে। এখন আমরা লাইব্রেরিয়ান হয়ে লগ ইন করে দেখব যে আমাদের লাইব্রেরিয়ানদেরকে যে প্রিভিলেজটা দেওয়া হয়েছিল সেটি ঠিকমতো কাজ করছে কিনা। তো আমাদের লাইব্রেরিয়ানের আমাদের ইউজার নেম ছিল লাইব্রেরিয়ান এবং পাসওয়ার্ডও ছিল লাইব্রেরিয়ান। তো আমরা কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিই এবং আমি লগ ইনে ক্লিক করি। লগ ইন ক্লিক করলে দেখা যাবে যে আমি লাইব্রেরিয়ান হয়ে লগ ইন করতে পারছি। তো আমি একটু দেখিয়ে দিই।
এই যে দেখা যাচ্ছে যে আমি লাইব্রেরিয়ান হয়ে লগ ইন করেছি এবং এটা হচ্ছে লাইব্রেরিয়ান হয়ে লগ ইন করলে যে ইন্টারফেসটি দেখা যায় সেটি আমি দেখতে পাচ্ছি। তো এখানে এখানে আমি বাম পাশেও দেখতে পাচ্ছি যে আমার অনেকগুলো ডাটাবেস রিমুভ হয়ে গিয়েছে। তো আমি এখানে আমাকে যে লাইব্রেরি ম্যানেজমেন্টের প্রিভিলেজ দেওয়া হয়েছিল সেখানে চলে যাব। সেখানে গিয়ে আমরা বুকস এবং স্টুডেন্ট নামক টেবিল দেখতে পাচ্ছি। তো এখন আমি বুকসে চলে যাব, কারণ আমার বুকস নামক টেবিলটার প্রিভিলেজ দেওয়া হয়েছিল। এখন যদি আমি এখানে ইনসার্ট করতে চাই, ইনসার্ট করার আমার প্রিভিলেজ দেওয়া হয়েছিল, আমি যদি ইনসার্ট করতে চাই, যদি আমি এখানে ইনসার্টে ক্লিক করি এবং আমি একটা বুকের নাম দিলাম জিজি এবং আমার বুক নং দিলাম আমি 6, ক্যাটাগরি দিলাম সি এবং অথর দিলাম উইলিয়ামস এবং আমি যে এখানে গোতে ক্লিক করি, তো দেখা যাচ্ছে যে কি আমাদের ইনপুটটি নিয়ে নিয়েছে। আমি যেখানে ব্রাউজে ক্লিক করি, এই যে দেখা যাচ্ছে আমার ডাটাবেজে এটি অ্যাড হয়ে গিয়েছে বা ইনসার্ট হয়ে গিয়েছে। তো এখন তাহলে আমি লাইব্রেরিয়ানকে যে প্রিভিলেজটি দিয়েছিলাম বুকস নামক টেবিলটিতে ইনসার্ট করার, সেটি আমরা করতে পেরেছি। তো এখন যদি আমি দেখি আমাদের স্টুডেন্ট যে টেবিলটি রয়েছে সেটির প্রিভিলেজ কিন্তু আমি লাইব্রেরিয়ানকে দিই নাই। তো আমি চেক করে দেখি যে সে স্টুডেন্ট নামক টেবিলটিতে ইনসার্ট বা কোন ধরনের অপারেশন করতে পারছে কিনা। তো আমি স্টুডেন্টসে গিয়ে যখন ইনসার্ট করাতে চাই, ইনসার্টে গিয়ে আমি লিখলাম রব্বার আইডি 5 সেকশন 4 ডিপার্টমেন্ট সিএসসি এবং আমি যখন গোতে ক্লিক করি, দেখা যাবে আমাদের এখানে একটা পপ আপ উইন্ডো এসেছে এবং আমাদের এখানে বলছে যে ইনসার্ট কমান্ড ডিনাইড টু ইউজার লাইব্রেরিয়ান, অর্থাৎ আমি এটা প্রিভিলেজ দিই এবং এই ইনসার্শন কমান্ডটা ডিনাইড করা হচ্ছে। তো আমাদের প্রিভিলেজটা ঠিকমতো কাজ করছে। তো এখন যদি আমি স্টুডেন্ট ম্যানেজমেন্টের জন্য ওয়েব প্রিভিলেজ যেগুলো দিয়েছিলাম সেগুলো কাজ করছে কিনা দেখতে যাই, তাহলে আমি ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করে আমি মাইস্কুলে গিয়ে আবার অ্যাডমিনে ক্লিক করব এবং আমরা এখন স্টুডেন্ট ম্যানেজমেন্ট হয়ে লগ ইন করবো। তো আমি এখানে ইউজার নেম দিয়েছিলাম স্টুডেন্ট ম্যানেজমেন্ট এবং আমাদের পাসওয়ার্ড দিয়েছিলাম স্টুডেন্ট ম্যানেজমেন্ট এবং আমি লগ ইন করবো। তো লগ ইন করার পর এখন আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্টের প্যানেলে নিয়ে এসেছে। তো আমি চলে যাব আমাদের ডাটাবেজে। ডাটাবেজে গিয়ে আমরা স্টুডেন্টস টেবিলে চলে যাব এবং আমরা এখানে ইনসার্ট করানোর চেষ্টা করব। তো আমরা যদি এখানের মধ্যে ইনসার্ট করার চেষ্টা করি জববার, যেটা কিনা আমরা লাইব্রেরিয়ান হয়ে ইনসার্ট করানোর ট্রাই করেছিলাম কিন্তু হয়নি, এবং এখানের মধ্যে আমি দিই 4 দিই, এখানে আমি সেকশন দিই 4 এবং এখানে আমি ডিপার্টমেন্ট দিই সিএসসি। তো আমি যখন গোতে ক্লিক করি, দেখা যাচ্ছে যে আমাদের ইনসার্শন হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা অপারেশন করতে পারছি। তো এই দেখা যাচ্ছে যে আমাদের ডাটাবেজও এটি ইনসার্ট হয়ে গিয়েছে। তার মানে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টকে যে প্রিভিলেজটি দিয়েছিলাম সেটি ঠিকমতো কাজ করছে। এখন যদি আমি বুকসে গিয়ে সেম কাজটি করতে চাই, ইনসার্ট করতে চাই আমরা বুকসের ইনফো কোনো, তো আমি দিলাম FF ডি এবং আমরা এখানে বুক নাম দিলাম 9, ক্যাটাগরি দিলাম কিউ এবং অথর দিলাম গস এবং আমরা এখানে যদি গোতে ক্লিক করি, তো দেখা যাচ্ছে যে কি আমাদের পপ আপ উইন্ডোতে দেখা যাচ্ছে যে আমার এটা ডিনাইড করা হচ্ছে, বলছে ইনসার্ট কমান্ড ডিনাইড টু ইউজার স্টুডেন্ট ম্যানেজমেন্ট, কারণ আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টকে এই প্রিভিলেজটা দিই না, আমরা জাস্ট স্টুডেন্ট ম্যানেজমেন্টকে প্রিভিলেজ দিয়েছিলাম স্টুডেন্ট যে টেবিলটি রয়েছে সেটি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দুজনকে প্রিভিলেজ দিয়েছিলাম, লাইব্রেরিয়ানকে এবং স্টুডেন্ট ম্যানেজমেন্টকে। লাইব্রেরিয়ানকে শুধু আমরা বুকস নামক যে টেবিলটি রয়েছে সেটির প্রিভিলেজ দিয়েছিলাম এবং সেটিতে সে কাজ করতে পারছে, এবং আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টকে শুধু স্টুডেন্ট নামক টেবিলটিতে অপারেশন করার পারমিশন দিয়েছিলাম বা প্রিভিলেজ দিয়েছিলাম এবং সেটি ঠিকমতো কাজ করছে। তো এভাবে মূলত আমরা কোন একটা স্পেসিফিক টেবিলের জন্য স্পেসিফিক ইউজারকে আমরা সিলেক্ট করতে পারবো। তো আমরা এই ভিডিওর মাধ্যমে XAMPP কিভাবে ওয়েব প্রিভিলেজ সেট করতে হয় এবং কিভাবে রুট ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেটিও দেখে নিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।